একজন হতাশার ইসলামিক দল যারা যাদের মধ্যে হতাশ হয়ে গেছে, ইসলাম শত্রুর স্থান থেকে তাদের মধ্যে নিরাশা শুরু হয়েছে। আর নিরাশা হবেই তো, আর পূর্বের দিকে ফিরে যেতে চায় না দেশের মানুষ। আজকে বক্তাদের বক্তব্য এই পল্টন ময়দানে সীমাবদ্ধ নয়, 18 কোটি মানুষের কণ্ঠ সংগঠিত হচ্ছে আজকে ঢাকার পল্টন মোড়ে। আমার ভাইরা দাবি স্পষ্ট, আমরা বারবার বলেছি জুলাই 16 আইনে বৃদ্ধি দিতে হবে, বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়নের জন্য আদায় দিতে হবে, আর এইটা বাস্তবায়নের জন্য গণভোট দিতে হবে। কিন্তু কিছু দল তারা গণভোট চায় না। কেন চায় না আমাদের বুঝতে আসে না। তারা চায় পানি ঘোলা করতে, আমরা চাই স্বচ্ছ পানি অবস্থায় এদেশের মন সুন্দর একটা দেশ পাবে। যারা পানি ঘোলাতে চায় তাদের পরিণতি ভালো হবে না। এবার ভোটের মাধ্যমে তাদেরকে এদেশের মানুষ জবাব দেবে। এদেশে আর সন্ত্রাস চায় না, চাঁদাবাজ চায় না, এদেশে আর ভুল হতে দেখতে চায় না, দুর্নীতি চায় না, দেশটা সুন্দর স্বচ্ছ অবস্থায় চলতে দেখতে চায়। এই জন্যে আমরা বলেছি সুন্দর একটা নির্বাচন দিতে হবে, নির্বাচনের আগে গণভোট অবশ্যই দিতে হবে। কোনো তাল বাহানা এদেশের মানুষ মেনে দিবে না। আমরা বলেছি যে সংশোধিত আইপিও এটা পরিবর্তন করা যাবে না, অবশ্যই তা বলবৎ দিতে হবে। আমরা বলেছি নির্বাচনে ভিড় তৈরি করতে হবে। কোথায় ছেলেবেলা ভিড় আলামত কি? আগে খুন হতো, এখন খুনের পরিমাণ বেশি দেখা যাচ্ছে। আগে মানুষ হয়রানি করতো, এখন হয়রানি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে করবার চেষ্টা করি। যারা দেশটাকে নিয়ে ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি যত আপশক্তি সব করে এই খেলা ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে সুন্দরভাবে গড়বার লক্ষ্যে প্রতিটি মানুষকে নিয়ে সামনে চলতে হবে।